বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান সহ ৮ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান। ট্রাইব্যুনালে তোলা আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হোসেন, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ কাফি, মিরপুর ডিএমপি সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই 8 কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন। এর আগে গত সোমবার জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতি সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গত 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অর্ধশতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 2010 সালে 71 যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার চালানো দমন পীড়ন, গণহত্যা বিবেচনা করে এই আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।